হাই এভরিওয়ান, তো আজকে আমি করব আমার হেয়ার কালার। আমি না ইউটিউবে বেশ কয়েকটা রিভিউ দেখেছিলাম এটার, তো সেজন্যই আমি আরও কিনলাম যে দেখি কেমন হয়। তো আমি বড় প্যাকেটও হয়, তো ওটা আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু আবার ভালো আছে প্রথমে ছোটোটাই ট্রাই করে দেখি যে কেমন হয়। এটা ডার্ক ব্রাউন শেড ছিল, আর এটার হচ্ছে এখন দেখাচ্ছিলাম যে কী কী লেখা আছে। যাই হোক, এগুলো তো আমি কিছুই পড়ি না, পড়ে নেওয়াটা ভালো মনে হয়। তারপরে এই যে দুটো থাকে প্যাকেট, তো দুটো হচ্ছে একসঙ্গে মেলাতে হয়, আর এটা দুটো ঢেলে কাচের বাটিতেই তো দিতে হয়, তাহলে কালারটা নাকি ভালো আসে। তো এটা আগে মিক্স করতে হয় দুটো, আর মিক্স করতে করতে দেখবে তোমরা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যত মিক্স করবে তত কালারটা ডার্ক হতে থাকবে। আর তারপরে হচ্ছে তো মানে অনেকটাই কিছুটা সময় নিয়ে তোমাকে মিক্স করতে হবে। তো এখন এটা হচ্ছে, এটা কি ছিল অত কিছু আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল যে আমি আমার হেয়ারটাকে একটু কালার করবো। আর আমার একদম ব্ল্যাক হেয়ারটা পছন্দ হয় না, একটু ব্রাউনিশ টাইপের আমার ভালো লাগে, যেহেতু আমার বাড়ি থেকেও কালার করাটা অ্যালাউ করে না খুব একটা। তো তাও ন্যাচারাল যেটা ওটাই আমি করি। এটা ডার্ক ব্রাউনের ছিল। তো দেখো এখন আমি হচ্ছে অ্যাপ্লাই করব। তো আমার কাছে কি বলে গ্লাভসও ছিল না, আর ব্রাশ তো ছিলই না, তো আমি জোগাড় করে এগুলো করব। হাতের মধ্যে প্লাস্টিক, আমি হেনাও লাগাতাম, এভাবেই আমি লাগাই। তো এই যে আমি এখন হচ্ছে দিচ্ছিলাম। এখন আমি গোটা মাথায় তো দিব না, মানে চুলে অ্যাপ্লাই করে নিব। তো এই যে আমার এখন হয়ে গেল, আর এখন আমি একটু ছুটি বেঁধে প্লাস্টিক মুড়ে রেখে দেব। আমি মিনিমাম 30 মিনিটসের মতো আমি রেখেছিলাম। আর দেখো কালার তো আমার মনেই হচ্ছে না যে কোনো কালার এসেছে কি না।